স্নানটা আমি করিনি, আমি কালকে পড়বো, আজকে বিকালে পড়বো। তাই মাটি তুলে গিয়ে কথা হচ্ছে, ঠিক আছে। কালো গাড়ি না মাটিকুমড়া বাজারে চলে এসেছি। মিল খুঁজতে হবে, কুড়ি ভাঙানো মিল। হ্যাঁ চ বাজারে জানি। একটা মন্দির সবাই দেখো, মুড়িটা নিয়ে চলে আসছি। এই যে দাদা গাড়ি বাড়ি ঘুরাচ্ছে, আমি যাই। চাল এই মুড়িটা কিনতে গেলে তোমার বাজার থেকে 60 টাকা লাগবে। হ্যাঁ 2 কিলো মুড়ি 60 টাকা। 2 কিলো মুড়িতে বেশি লাগবে, 530 টাকা কেজি, 60 টাকা। হ্যাঁ 2 কিলো 120 টাকা। 120 টাকা। আর দিকে চাল তোমার ধরো এই 48 টাকা, 248 হিসাব করো। 248, 48 থেকে 80, 80, 90, 96, 96 টাকা। তো মুড়ি পাইলা কত? 120 টাকা। 120 টাকা। তার মানে আমার এদিকে 10 কিলো মুড়ি নেওয়া যায়, তাতে লাভ হচ্ছে। তোমার তো দূর থেকে এসে 2 কিলো মুড়ির জন্য লাভ নাই। না এই আমার কাছে সবসময় মুড়ি নিলে 10-15 টাকা কম। দেখি মানে কেজিতে। কেজিতে হ্যাঁ এই মুড়ি থেকে ভালো মুড়ি হয়। আজকে মোট নাই, কালকে অনেক মুড়ি ভাবছিলাম এর জন্য। এই সিস্টেম তো মানে সবসময় আমি গরম আছে। হ্যাঁ দামতলা, আবার দামতলা দিয়ে মুড়ি আনি, কোথায় জানো? গরম আছে, ভালো লাগবে আমার এই মুড়ি মানে আমাদের দামতলাতে বিক্রি হয়। এই মুড়ি? হ্যাঁ আমি বলে দিচ্ছি কোন দোকানে। এই দামতলা সবজি মার্কেট যাবা, সবজি মার্কেট যাবে গৌতম দা। মলয় একটু আগে ফোন দিল, মলয় পাশের দোকান মলয়। হ্যাঁ গৌতম দা পিছনে মলয় বসে, সামনে গৌতম দা, তার সামনে আবার ওই যে বসর দা, ওইসব দোকান আমার মুড়ি নেয়। তারপরে রামপ্রসাদ দা মুড়ি নিত। রামপ্রসাদ, হ্যাঁ মুড়ি নেওয়া হয়ে গেছে। আমরা এখন বাড়ি যাচ্ছি, 1 টাকাও লাগিনি, তাই তো? বেশটাকে এখন কিছু খাওয়া দাওয়া হচ্ছে, সিগারেট পরে খাই। এখন যাবো, কাজ আছে, ফুলের কাজ। দাম সবে 50 টাকা। 50 টাকা না? ঠিক আছে, 50 টাকা পাওয়া যাবে।